ইউটিউবে ভিউজ ডাউন হওয়ার যে প্রবলেমটা এখন চলছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারে, সেটা এবার ইউটিউব নিজেই জানিয়ে দিল। দেখো বন্ধুরা, তোমরা যদি ওআইটি স্টুডিও ওপেন করো এবং ওআইটি স্টুডিওর মধ্যে থাকা নোটিফিকেশান আইকন, যেটা আমাদের প্রত্যেকের ওআইটি স্টুডিওতে থাকে, এই যে নোটিফিকেশান আইকন, এখানে যখনই ক্লিক করবে, এখানে ক্লিক করলেই ঠিক এই রকম একটা নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছ এইখানটায় তোমাদেরও আশা করি চলে এসছে নন ইস্যু প্রবলেম, ঠিক আছে? তো এই নন ইস্যু প্রবলেমটা কেন, কিসের জন্যই বা ইউটিউব নোটিফাই করেছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে, আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টাই তোমাদের সামনে ডিটেলসে বোঝাবার চেষ্টা করব। কারণ তোমরা আমার সাথে অনেকেই কন্ট্যাক্ট করার চেষ্টা করেছো যে নন ইস্যু প্রবলেম এটা কিসের জন্য আসছে, তো এতে কি আমাদের চ্যানেলে কোনো প্রভাব পড়তে পারে, নাকি এতে আমাদের চ্যানেলে কোনো ডেভেলপ হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলোই তোমাদেরকে ডিটেলসে বোঝাবো। দেখো বন্ধুরা, ওআইটি স্টুডিওর এই যে নোটিফিকেশন এবং যেখানে লেখা রয়েছে নন ইস্যু, ঠিক আছে, এই যে নন ইস্যু প্রবলেম রয়েছে, দেখো এখানটায় কি লেখা রয়েছে, ইস্যু উইথ অ্যাড রেভিনিউ ম্যাট্রিক্স। তোমরা হয়তো এই নোটিফিকেশনটা নিয়ে অনেকেই প্রবলেমের মধ্যে রয়েছে, বুঝতেই পারছো না যে এই নন ইস্যু প্রবলেমটা কিসের জন্য এসছে। তো এইখানটায় দেখো লেখা রয়েছে ইস্যু উইথ অ্যাড রেভিনিউ ম্যাট্রিক্স, শুধুমাত্র অ্যাড রেভিনিউ মানে রেভিনিউ সংক্রান্ত কোনো প্রবলেম ইউটিউবে চলছে, যার জন্য কিন্তু এই নোটিফাই করে ইউটিউব আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। তো এবার কথা হলো যে এই রেভিনিউ প্রবলেমটা কিসের জন্য হচ্ছে বা কি কি প্রবলেমই বা আমাদেরকে ফেস করতে হচ্ছে। দেখো এইখানটা যদি আমরা এই নোটিফিকেশনের মধ্যে ক্লিক করি, এই নোটিফিকেশনের মধ্যে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানটা লেখা রয়েছে দেখো ইস্যু উইথ অ্যাড রেভিনিউ ম্যাট্রিক্স, মানে এই যে প্রবলেমটা চলছে এটা শুধুমাত্র রেভিনিউর ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে, মানে যাদের চ্যানেল মনিটাইজ তাদের রেভিনিউ যেটা দেখাচ্ছে সেই জায়গাটা কোথাও না কোথাও মিস্টেক আসছে। তো এই লেখাগুলোকে সহজে বোঝাবার জন্য আমি এখান থেকে বাংলায় ট্রান্সলেট করে নেব, যেন তোমরা খুবই তাড়াতাড়ি বুঝে নিতে পারো। দেখো এখানটায় কি লেখা রয়েছে, আমরা জানি যে আপনাদের মধ্যে কেউ কেউ নতুন আপলোড করা ভিডিওতে ভুল বিজ্ঞাপনের আয়ের ম্যাট্রিক্স দেখানোর সমস্যার সম্মুখীন হচ্ছে। মানে ইউটিউব বলতে চাইছে যে আমরা যে ভিডিওগুলো আপলোড করছি, রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করছি, সেই ভিডিওতে যার রেভিনিউ দেখাচ্ছে ইউটিউব বা ওআইটি স্টুডিওতে, সেইখানটায় ভুল দেখাচ্ছে। মানে যদি দেখা যাচ্ছে যে কারো ভিডিওতে 1 লাখ ভিউজ চলে এসছে, হয়তো তার সেখানে আর্নিং বা ইনকাম দেখাচ্ছে $1, মানে এই ধরনের কিছু প্রবলেম হচ্ছে। বা কারো কারো হয়তো দেখা যাচ্ছে কম ভিউজ এসছে এবং সেখানটা অনেক বেশি রেভিনিউ দেখাচ্ছে বা আর্নিং দেখাচ্ছে। এই প্রবলেমটা কিন্তু এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটারের চলছে, যার জন্য ইউটিউব কি করলো, এটা নোটিফাই করে আমাদেরকে জানিয়ে দিল যেন কেউ বিভ্রান্ত না হয়। এবং এরপরে দেখো আরও কি লিখে দিয়েছে, আমাদের দলগুলি এই সমস্যাটি সম্পর্কে সচেতন এবং সক্রিয়ভাবে তদন্ত করছে। নতুন তথ্য পাওয়ার সাথে সাথে আমরা এই থ্রেডটি আপডেট করব। আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ। মানে ইউটিউব বলতে চাইছে যে এই প্রবলেমটা যে চলছে, রেভিনিউ নিয়ে যে প্রবলেমটা আমাদের চলছে, বা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারকেই কিছু না কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে, যেখানে বেশি আর্নিংয়ের জায়গায় কম আর্নিং হচ্ছে, কারো কম আর্নিংয়ের জায়গায় বেশি আর্নিং হচ্ছে, এই প্রবলেমটা নিয়ে ইউটিউব টিম অলরেডি কাজ করছে। তাই বলতে চাইছে কেউ কোনো টেনশন না করতে, জাস্ট একটু সময় ধরে ধৈর্য করতে। ইউটিউব কি করবে, অটোমেটিক্যালি এই যে প্রবলেমটা রয়েছে এটাকে ঠিক করে দেবে। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম এই যে প্রবলেমটা এটা কিসের জন্য এসেছে এবং এই নোটিফাইটা ইউটিউব কিসের জন্য করেছে। আশা করি এতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, কিছু সময় ওয়েট করো, দেখবে অটোমেটিক্যালি এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। আর যাদের চ্যানেল মনিটাইজ নয়, তবুও তোমাদের চ্যানেলে যদি এই নোটিফিকেশনটা এসে থাকে, তাহলে তোমাদের চিন্তা করার তো কোনো কিছুই নেই, কারণ এটা শুধুমাত্র সেই সমস্ত চ্যানেলের জন্যই প্রযোজ্য বা তাদেরই প্রবলেম হচ্ছে যাদের চ্যানেল অলরেডি মনিটাইজ হয়ে রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।